5 অগাস্টের যেই ৩৬ জুলাইয়ের যেই বাংলাদেশে বিপ্লব গণ অভ্যুত্থান হয়ে গেল, তার পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের একটা বিরাট ভূমিকা দেখা যায়। তারা ইন্ডিপেন্ডেন্টলি অনেক মোবিলাইজ করেছে, অনেক কাজ করে একটা হাসিনার মতো একটি স্বৈরশাসককে উৎখাত করেছে। কিন্তু এই ঢাকা ভার্সিটির শিবিরের দিকে যদি আমরা তাকাই, তাদের থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয় না বহু বছর ধরে। এবং সবসময় এটা একটা ব্যাপার থাকে যে ঢাবি শিবিরের সাথে জামাত ইসলামের নেতৃবৃন্দের একটা মিথস্ক্রিয়া নাই। এই না, বিষয়টা কি এটা বলবেন এটা কেন এটা হয় না সেটা? এটা একটা অপপ্রচার। এখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং সেক্রেটারি জেনারেল বোথ দুজনেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। এটা অনেকে জানে না, মিথ্যা প্রচার করে। মানে ওই যিনি কেন্দ্রীয় সভাপতি আছেন উনি তো জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা সে করেছেন, আগে এখন পড়াশোনা একটা করেছে, টিল নাও মাস্টার্স করছে। তিনি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পাবলিক রিলেশন সাবজেক্টে সম্ভবত পড়াশোনা মানে করছে। ঢাকা ভার্সিটিতে যারা অনার্স করেছে 4 বছর পড়েছে তাদের থেকে হয় না কেন? একটা প্রফেশনাল ডিগ্রি তো যে কেউ সেটা যে কোনো জায়গা থেকে নিতে পারে। শিবিরের তো কেন্দ্রীয় এটা সভাপতি হয় না কেন নির্বাচন, কখনো? শিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের একটা প্রসেস আছে, হয়তো আপনি জানেন। তাদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনলাইনে ভোটটা হয়। সেই ভোটে যিনি সর্বোচ্চ ভোট পান তিনি সভাপতি হন। তিনি মানে শিবিরের যারা আছে সদস্যরা তারা ঢাকা ভার্সিটির শিবিরের কাউকে কখনো নেতা করতে চান না? এটা আপনি বলছেন? না, 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 এখান থেকে এই ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, কারণ সারা দেশের সকল সদস্যের ভোটে সভাপতি নির্বাচন হয়। শুধু একটা ইউনিভার্সিটির ভোটাররাই ভোট দিলে তো সে ভোটে পারবে না। সারা দেশের ভোটে যিনি সর্বোচ্চ পাবেন তিনি সভাপতি নির্বাচিত হবেন। মানে জামাত ইসলামের নেতৃবৃন্দ কি এই নেতৃত্বগুলো ঠিক করে দেয় না যে শিবিরের না, কে না, না, সভাপতি না, হবে? না, তাদের নির্বাচন, তাদের গঠনতন্ত্র একেবারে সেপারেট। তাদের আলাদা ইলেকশন কমিশনার থাকে। জামাত ইসলামের কোনো ইনফ্লুয়েন্স নাই নো, সেখানে নো, নেতৃত্ব স্তরে? কিচ্ছু থাকে না। যিনি সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হবেন তিনি কেন্দ্রীয় সভাপতি, তিনি যে কোনো ইউনিভার্সিটির ছাত্র হতে পারেন। তো সেই জন্য এটা আছে। একটা দল হলে যারা ভালো দেখতে পারে না, কোথায় একটু খোঁচা লাগাই দিয়ে একটা প্রশ্ন তৈরি করে দেওয়া যায়, একটা বিভেদ তৈরি করা যায়, কিন্তু একটা কিন্তু এটা তো সংশয় তৈরি করা যায়। ভ্যালিড যে সবগুলো ভার্সিটি থেকে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়, ঢাকা ভার্সিটি থেকে হয় না। যেখানে অন্য সবগুলো সংগঠন দেখেন ঢাকা ভার্সিটি থেকেই তাদের কেন্দ্রীয় সভাপতি হয়। তাই না? ছাত্রদল, ছাত্রলীগ, না, ছাত্র ইউনিয়ন পড়াশোনা সবগুলো থেকে। করে বিভিন্ন শিবিরে সেটা ইউনিভার্সিটি থেকে। অপোজিট। এটা একটা মিস্ট্রি মনে না, হয় না আপনার আমি কাছে? তো বললাম যে তারা দুজনেই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এটা তো সঠিক তথ্য না। মানে মানে কেউই তো ঢাকা ভার্সিটিতে অনার্স করেননি। অনার্স করতে হবে কেন? মাস্টার্স করলে সেটা ছাত্র হলো না? মাস্টার্স তো করেছেন যে এটা মাস্টার্স তো করেছেন প্রফেশনালি মাস্টার্স করতে পারেন কিন্তু অরিজিনাল স্টুডেন্ট